হরে কৃষ্ণ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের শ্লোক 25 নিয়ে আলোচনা করব। এই শ্লোকটিতেও ভগবান আত্মা সম্পর্কে বলেছেন। আমরা গত শ্লোকগুলোতে পড়েছিলাম ভগবান অর্জুনকে আত্মার বৈশিষ্ট্য সম্পর্কে বলছে। আত্মাকে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, বাতাসে শুকানো যায় না, এভাবে আত্মার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছিল, আত্মার আকৃতি সম্পর্কেও বলেছিল। তো আজ তিনি কি বলছেন চলুন আমরা প্রথমে শ্লোকটি শুনে নিই। अव्यक्तायम् अचिन्तायम् अविकार्यायमुच्यते तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि। অনুবাদ, ভগবান বলছেন এই আত্মা অব্যক্ত, অচিন্ত এবং অবিকারী রূপে শাস্ত্রে বর্ণিত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্পর্কে অবগত হওয়ার পরে তোমার এই দেহ নিয়ে শোক করা উচিত নয়। তো পূর্ববর্তী শ্লোকগুলোতে আমরা আত্মার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। আত্মার আয়তন সম্পর্কে ভগবান বলেছেন। তিনি বলেছিলেন যে বালাগ্রা শতভাগস্য শতধা কল্পিতস্য চ, অর্থাৎ একটি কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগের সমান হচ্ছে একটি আত্মার আয়তন। এবং এত সূক্ষ্ম জিনিস বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখতে পায় না, কাজে এটি অদৃশ্য। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে কোনো বিজ্ঞানাগারে প্রমাণ করা যায় না, কারণ চিন্ময় জগতের বস্তুদেরকে বোঝার জন্য এই জড়জাগতিক যন্ত্রপাতি ব্যবহার করলে হয় না। যেমন লিটমাস কাগজ সম্পর্কে আপনারা অনেকেই জানেন। লিটমাস কাগজ দিয়ে অ্যাসিড নাকি ক্ষার, কোনো একটা দ্রবণ অ্যাসিড নাকি ক্ষার তা নির্ণয় করা হয়। তো অ্যাসিড এবং ক্ষার নির্ণয় করার কাজেই শুধু লিটমাস কাগজ ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই লিটমাস কাগজটিকে যদি কোনো জীববিজ্ঞানাগারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে লিটমাস কাগজকে ব্যবহার করে কোনো অণুজীবকে দেখার কাজে ব্যবহার করতে বলা হয়, তবে তা কিন্তু সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ দুইটির ক্ষেত্র আলাদা। ঠিক একই রকমভাবে চিন্ময় জগৎ এবং এই জড়জগৎ, এই দুইটির ক্ষেত্রই আলাদা। কখনোই চিন্ময় জগতের বস্তুদেরকে এই জড়জাগতিক যে যন্ত্রপাতি আছে তা দ্বারা প্রমাণ করা সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা কখনোই আত্মার অস্তিত্বকে কোনো যন্ত্রপাতি দ্বারা প্রমাণ করতে পারবে না। তাহলে আত্মা যে আছে এটা বোঝার উপায় কি? এটা আমরা কিভাবে মেনে নিব? এর একমাত্র উপায় হচ্ছে শ্রুতি প্রমাণ, অর্থাৎ বৈদিক জ্ঞানকে আমাদের গ্রহণ করতে হবে। আত্মার অস্তিত্ব কিন্তু আমরা সবসময় অনুভব করতে পারি, কাজে আমাদের মনে যেন কখনো সন্দেহ না থাকে যে সত্যি কি আত্মা আছে। এই ধরনের সন্দেহ মনে থাকা নিরর্থক। দেখুন, কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে তার মায়ের নির্দেশে, তার মা যাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই হচ্ছে তোমার বাবা, সে কিন্তু তাকেই তার বাবা বলে স্বীকার করে, আর কিন্তু কোনো উপায় নেই। অনেকে বলতে পারেন ডিএনএ টেস্টের মাধ্যমে তো এখন পিতা শনাক্ত করা যায়, কিন্তু মা যদি না বলে যে এই লোকটি হচ্ছে তোমার পিতা, তাহলে এই সারা পৃথিবীতে তো কত পুরুষ আছে, অসংখ্য মানুষ আছে, এই প্রত্যেককে ধরে ধরে ডিএনএ টেস্ট করতে গেলে ওই শিশুটির তো সারাটা জীবন পার হয়ে যাবে। কাজে তার পক্ষে সম্ভব না, ডিএনএ টেস্ট করেও প্রমাণ করা সম্ভব না। একমাত্র উপায় তার মায়ের কথাকে বিশ্বাস করা। ঠিক একই রকমভাবে আমাদেরকেও শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞানকে বিশ্বাস করতে হবে এবং আত্মার অস্তিত্বকে মেনে নিতে হবে। বেদে আত্মা সম্পর্কে বলা হয়েছে আত্মা চেতন, পরমাত্মার মাঝে বিভু চৈতন্য, পরমাত্মার মাঝে আত্মা পরমাণু সদৃশ রূপে চিরকাল অপরিবর্তনীয় রূপে থেকে যায়। পরমাত্মা হলো অনন্ত, অসীম, এবং আত্মা হচ্ছে পরমাণু সদৃশ, সীমিত। আর এই আত্মার পক্ষে কখনোই পরমাত্মা হওয়া সম্ভব নয়। এই ছিল আজকের শ্লোকটির অনুবাদ এবং তাৎপর্য। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের তো অনেক মাহাত্ম্য রয়েছে। এখন থেকে নিয়মিত শ্লোকের পাশাপাশি আমরা একটা একটা করে মাহাত্ম্যের শ্লোকগুলো পাঠ করব। তো আজকের মাহাত্ম্যটি বলছি। গীতা শাস্ত্রমিদম পুণ্যম যা পাঠেত প্রজত পুমান, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার নির্দেশ যথাযথভাবে অনুসরণ করলে অতি সহজেই সমস্ত ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এবং এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। সকলে খুব ভালো থাকবেন। ভগবান সকলের মঙ্গল করুক। হরে কৃষ্ণ। রাধে রাধে।